আচ্ছা, সবাই সুখী ফ্যামিলি একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে হচ্ছে 17ই জুন, সোমবার, 2রা আষাঢ়। বাংলা ডেটটা অতটা কণ্ঠস্থ থাকে না, তো তাই মাঝে মাঝে বলে যাই। যাই হোক, আজকে মানুষ বার্থডে নয়, মানুষ বার্থডে কাল, কিন্তু আমি আজকে ঠাকুরকে 22 ভোগ দিয়ে দিয়েছি। আমাদের তো জন্মদিন হোক, কোনো শুভ কাজই হোক, এই ঠাকুরই মেন, আমাদের বাড়ির ঠাকুর, বাড়ির ঠাকুর। এই বছর আর মানু যখন হয়েছিল আমাদেরই সেবা ছিল। সেবা মানে সেবা বলি না, হয় 4 দিন করে আগে আমাদের বড় মায়ের হয়, তারপর 4 দিন আমাদের হয়। আষাঢ় মাসে যেহেতু 8 দিন আমাদেরই সেবা, মানে বড় মায়ের আর আমাদের নিয়ে, তা বড় দাদাভাই পুজোটা করে, আমি সেবাটা মানে নিই মানে কেমন, ভোগটা দিই, দাদাভাই পুজোটা করে। দাদাভাইকে পুজোটা করে কেন দিই, দাদাভাইয়ের পুজো অভিজ্ঞতা মানুষ, খুব ভালো পুজো করে, তাই মেয়ের পুজোটা ওর নিয়েই করেন। আর আজকে আমি ঠাকুরকে ভোগ দিয়েছি আর করেছি, দাদাভাই পুজো করে দিচ্ছে। হ্যাঁ, তারপর পায়েসের ভোগ দিয়েছি, কিছুই করিনি, অন্য কিছু করিনি, একটু পায়েসেরই ভোগ দিয়েছি। আর কালকে আরোই কেন করি না, কালকে একটু খিচিমিচি হয়, এসব অনেক কিছু রান্নাবান্না থাকে, ওর জন্য আমি আর কালকে করিনি, আজকে করবো। এই দেখুন, পুজো হয়ে গেছে, শান্তি জল দিচ্ছে দাদা, তখন পুজো করছিল, পুজো হয়ে গেল, শান্তি জল দিলাম। আমি পোষায় ওটা এটা পিড়ে দিই। আর মানে প্রদীপটা জ্বালিয়ে দিল। বড় মা আছে, দিদিভাই আছে, দাদা আছে, অমিত সেলো আর শাশুড়ি মা আছে। আমি ওর পায়েসটা ভরে দিই, ওকে একটু স্নান জল খাইয়ে দিচ্ছে দাদা। এবার আমি ওর পায়েসটা বেড়ে আনলাম, দিয়ে ওকে একটু সবাই আশীর্বাদ করে দেবে। তখন আগে দাদা করে দিচ্ছে, দিদা, আর সেই দিয়ে একটু আজকে ছোট্ট আমার মিনি ব্লগ। ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন দুহাত ভরে আজকের দিনে। ও ও কালকে ও হয়েছে, ওর ছোট্ট থেকে একটু একটু করে বড় হয়ে ওঠা, 3 বছর হয়ে গেল ওর। আমার কাছেই, আমার সামনেই ও কত বড় হয়ে গেল মনে হচ্ছে। এই তো সেদিন হলো, দেখেই মনে হচ্ছে সেদিন হলো। আমি এখনও ভাবতে পারি না মানু আমার বড় হয়ে গেল। যাই হোক, মানু এখন 3 বছর হলো, পূর্ণ হলো। আপনারা সবাই দুহাত ভরে ওকে আশীর্বাদ করবেন, কারণ আশীর্বাদ ছাড়া ওর পাওয়ার মতো কিছুই নেই। আর সবাই ওকে আশীর্বাদ করবেন, সুস্থ থাকে, ভালো থাকে, সাবধান থাকে। এমনি যা ছটপটে, এমনি যা দুষ্টুমি, বাবা পাগল করে দেয়। দাদাভাই দাদাভাই করলো, দিয়ে বড় মা করছে। পায়েসটা খেতে চাইছে না, ও মিষ্টি জিনিস এমনিই তো কম খায়, তাই একবার নিচ্ছে, এটাই অনেক, সবার থেকে একবার করে নিয়েছে। আর টাকা পেয়ে তো মানে খুশি হয়ে গেছে খুব। ওই টাকাটার দিকেই তাকিয়েছে, টাকাটা পেয়ে মানে পাগল হয়ে যাচ্ছিল, খুশি হয়ে যাচ্ছিল খুব। ও ভেবে পাচ্ছে না টাকা নিয়ে কী করবো, তখন আমার শাশুড়ি মাও আগে দিয়েছে, তা সেটা নিয়ে ও আগে বসেছিল। ও আমার শাশুড়িকে আম্মা, ছোটো আম্মা, আর ও আমার জেঠ শাশুড়িকে বড় আম্মা। এর আগে যে করছিল দেখলেন, ওটা আমার জেঠ শাশুড়ি, আর ইনি হচ্ছেন আমার শাশুড়ি। ও খুব গরম, তো আজকের গরমটা মানে কি বলবো, কি সাংঘাতিক গরম, তাই ও ওর বাবা স্যান্ডো গেঞ্জি 3টে সেট কিনেছে, তার মধ্যে স্যান্ডো গেঞ্জিটাই ও পরলো, আর কিছু পরতেই চাইছে না। এমনিই তো ফ্রক ট্রক পরতেই চায় না। আমি যতবার বলেছি মানু তুমি এবছর পুজো জন্মদিনে একটা প্রিন্সেস ড্রেস নেবে, ও ততবার বলেছে না আমি কোনো প্রিন্সেস ড্রেস পরবো না, আমি পাঞ্জাবি পরবো, আমি ছেলে। দিয়ে যাই হোক, ওর জন্য একটা ফ্রক নেওয়া হয়েছে, সেটা হয়তো কাল পরশু পরাবো, কালকে সকালে ভাত খাওয়ার সময় কি পরে পরাবো। কিন্তু এইটা ওর বাবা স্যান্ডো গেঞ্জিটা এমনি বাড়িতে পরার জন্য নিয়েছে, ও এই স্যান্ডো গেঞ্জিটার প্যান্টটা পরে নিল। দিদিভাই আশীর্বাদ করছে, এরপর অমিতোষ করবে। ও আমাদের বাড়ির সবার খুব আদরের, খুব খুব আদরের।
ও না থাকলে ও মানে কি আনন্দে আর কি এতে থাকে, আর কার থেকে কি আবদার করতে হয় সেটাও জানে। পায়েসটা একবারে বেশি দুবার নিচ্ছে না। আর সবাই যতবার বলছে 3 বার খেতে হয়, তো একবারের বেশি দুবার নিচ্ছেই না, 3 বার কি খাবে। মমিতার সাথে হ্যাঁ, ইয়ে করছে, আশীর্বাদ করছে। আমার ব্লগগুলো করা হচ্ছে, ভিডিওগুলো, কিন্তু ব্লগগুলো ঠিকঠাক ছাড়া হচ্ছে না। এখন আজকে যে আজকে এই ব্লগটা পাবেন না, আজকে হয়তো ওর জন্মদিনই হয়ে গেছে, তার একটা ব্লগ হতো, ব্লগ যাবে আপনাদের কাছে, কিন্তু আজকেই শুধু এই আশীর্বাদের ব্লগটাই যাচ্ছে। যাই হোক, আজকে সন্ধ্যের মধ্যে ওই জন্মদিনের ব্লগটাও রেডি করে দিতে চাইবো। নিশ্চয়ই দিতে পারবো বোধ হয়, আশা করছি। দেখতে থাকুন কালকে জন্মদিনে কী কী করে, ও কীভাবে জন্মদিন কাটায়, ও তো বোধহয় পাগল হয়ে যাবে। যাই হোক, 2 দিন স্কুলটা ছুটি আছে, তাইলে আবার স্কুলটাও যেতে হতো, স্কুলে নিয়ে যাওয়া হতো। যেহেতু, কিন্তু যা হিসাবে 2 দিন স্কুলটা ছুটি আছে। হুম, মায়ের কাছে আদর খাওয়ার জন্য সবসময় রেডি। ও না হলে হয়তো জানতেই পারতাম না জীবনটা এত সুখময়, এত আনন্দময়। মানে পৃথিবীর সব সব আনন্দ ওকে নিয়েই আমার, সব আনন্দ। ও ভালো থাকলে আমি ভালো থাকি, ও সুস্থ থাকলে আমি সুস্থ থাকি। এত কেন আনন্দ হয়, এত ভালো। যে কোনো একটা মেয়েরই মা হওয়া মানে পূর্ণতা পাওয়া একটা, এর খুব 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 মানে, যাই হোক, সন্তান জিনিস কি জিনিস মা না হলে বোঝা যায় না। এখন আমিও প্রতি মধ্যে মধ্যে বুঝি, মানুষ এসে আমার জীবনটাকে ভরিয়ে দিয়েছে। বসে আছেন দেখুন, সবাই ওকে বলছে মুখটা তোল, মুখটা তোল, ও তো সেই মুখটা নিচু করেছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, আপনারা অনেকেই আমার ভিডিওতে দেখবেন, ও বলছে তোর বিয়ে নাকি, তুই মাথাটা নিচু করে বসে আছিস, মুখটা তোল। আমার কি হাসি পেয়েছে। যাই হোক, এবছরের মধ্যে না ওর আশীর্বাদ হয়ে গেল। ওকে সবাই আপনারাও মন ভরে আশীর্বাদ করুন। রাতে বিনোদ ওকে আশীর্বাদ করুক, ও যেন একটা ভালো মনের মানুষ হতে পারে, বড় মনের মানুষ হতে পারে, সুস্থ থাকে, সাবধানে থাকে। ব্যাস, এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। এর থেকে বেশি কিছু চাওয়াটা এক্সট্রা হয়ে যাবে, কারণ ঠাকুর আমাকে অনেক কিছু দিয়েছে, ওর মতো আমাকে সন্তান দিয়েছে। আমার খুব ও সত্যি খুব ভালো মেয়ে, মানে কোনো জ্বলন নাই, কোনো কিছু নিয়ে জেদ নাই। আস্তে আস্তে কী হবে সেটা তো পরের কথা, কিন্তু এখনও খুব আমার মনের মতো মেয়ে। আর টাকাগুলো মানে কি বলবো, আনন্দ করে নিয়ে নিচ্ছে। এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধে 6:30 7টা বেজে গেছে, 7টা মানে আমি নৈবেদ্য দিয়ে দিয়েছি ঠাকুরকে। দাদাভাই এসে পুজো দিল, আমি একটু হরিণর দেবো ওর জন্য। ওই দেখুন, খুব চরম বাইরে গরম, আজকে গরমের কথা বলা যাবে না। মানে কি বলবো, চারিদিকেই বৃষ্টি হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এখানে চরম গরম। মানে কি বলবো গরমে। আজকে আমি যেহেতু প্রতি বছর এই দিন হরিণর দিই, তাই জন্য আজকে হরিণরটাও দিয়ে দিচ্ছি। কালকে সন্ধ্যাবেলা যখন কেক মেক কাটবে তখন আর ঠাকুরের এটা থাকবে না, হয়ে যাক। আপনারা অনেকে আমাদের ঘরে ঠাকুরকেও, ঠাকুরের পুজোর, জন্মাষ্টমী, দোল সবই জেনে গেছেন। আমাদের এই গোবিন্দকে নিয়েই সব, সবাই জানতে পারে না। কোনো সুখী মানে শুভ দিনেই আমাদের এই ঠাকুরকেই নিয়েই সব করতে হয়। আমি তো ঘন্টা বাজাচ্ছে, মানুষ ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে। কী কারণে কাঁদছে, একটা কী করছিল আমি বকেছি, তাই জন্য কাঁদছে। বকবো না, কি একটা করলো, তাই ভ্যাঁ করে কাঁদছে। এখন আরতি হচ্ছে, এরপর হরিণর দেবে। হয়ে গেছে পুজো।
আসনটা আনতে হতো শুয়ে যাবে। বলো দুজনেই ছোট করো, কালকে আসছে জন্মদিনে নতুন ব্লগ দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। আর কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন। কে ফেসবুক থেকে দেখছেন না কেউ ইউটিউবে দেখছেন। ইউটিউবে আমার ফ্যামিলি, আমার ইউটিউবে আমার চ্যানেলের নাম অবশ্যই শুধু ফ্যামিলি। সবাই এসে একবার ইউটিউবটা ওয়ে করবে, ফেসবুকে ওয়ে করেছে, ফেসবুকে সবাই কেঁপে গেছে। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলোটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। মানুষকে আশীর্বাদ করবেন দু হাত ভরে, ভালো লাগবে। মানু চুপ চুপ। ओम ज्योति ओम ज्योति ओम भंग तस्मै ओम विष्णु तस्सोदा काजा माथि काजा जिता बो भरत मध्य बसमा हरलुक कर मादन करছে ভরত জগৎ মানে অদিতি ঠাকুর দেবা দাও বলো हरि बोल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरि बोल श्रीनिवास